সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার হালুয়া বা বরফির রেসিপিটা দেখার জন্য। সম্ভবত এই হালুয়ার রেসিপিটা সব থেকে সহজ এবং ঝটপট করে তৈরি করা যায়। আর যেহেতু খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই হালুয়াটা তৈরি হয়, তাই এটা তৈরির ঝামেলা অনেক কম, তাকে খেতে কিন্তু অনেক মজা হয়। শুধুমাত্র ময়দা দিয়ে কিন্তু এই হালুয়াটা বা বরফিটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 গ্লাস পানি নিয়েছি। দেখেন আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি, কারণ এই চিনির শিরাটা বেশি ঘনও না বেশি পাতলাও না, মিডিয়ামে তৈরি করে নিচ্ছি। তার জন্য দেখেন আমি চিনিটা একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। দেখেন আমি এখানে একটা এলাচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এলাচের পাউডারও দিতে পারেন একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। দেখেন আমি গোটা এলাচটা দিয়ে দিয়েছি। আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, সরি সেটা স্কিপ হয়ে গেছে। আমি এখন নেড়েচেড়ে এই শিরাটা তৈরি করে নিচ্ছি। এই বরফিটা তৈরি করা কিন্তু একদম সহজ, শুধু ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখেন শিরাটা হয়ে গেছে, দেখেন এভাবে একটু শুপচে হলে হয়ে যাবে। দেখেন শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি। এই শিরাটা কিন্তু গরম থাকতে হবে। দেখেন আমি এখন পরের স্টেপে চলেছি। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই বরফিটা ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। দেখেন আমি ঘি গরম হওয়ার পরে এই ময়দাটা ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, কারণ এই ময়দাটা চুলার ফ্লেম যদি বেশি থাকে ময়দাটা পুড়ে যাবে, তখন বরফির কালারটা একটু কালচে হয়ে যাবে। তার জন্য ময়দাটা যখন এভাবে ঝরঝরা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 3 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিল্ক পাউডারের পরিবর্তে কিন্তু ড্রাই কোকোনাটও দিতে পারেন। দেখেন আমি মিল্ক পাউডারটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখেন এটাও ভাজা হয়ে গেছে। আমি এখানে সামান্য কাঠবাদাম এবং কাজু বাদাম দুটোটা একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি কুচি করে। দেখেন দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করতে ভুলবেন না। দেখেন এটা ভাজা হয়ে গেছে। আমি এখন আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। আমি এই ময়দার পুরটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। দেখেন তারপরে শিরাটা কিন্তু গরম অবস্থায় আমি এখানে ঢেলে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে একটু, যদি এটাকে হালুয়া হিসাবে খেতে চান তাহলে এরকম পর্যায়ে একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে। তবে আজকে যেহেতু আমি এটাকে দিয়ে বরফি বানাবো, তাই এটাকে আরও একটু টাইট করে নেব। মিডিয়াম লো হিটে আরও একটু নাড়াচাড়া করে প্যানের গা থেকে যখন আপনার এই হালুয়াটা উঠে আসবে তখনই বুঝে নিতে হবে এটা বরফির জন্য একদম রেডি হয়ে গেছে। দেখেন আমার এটা বরফির জন্য একদম রেডি হয়ে গেছে। গরম থাকতে আমি এটাকে একটু সেট করে নিচ্ছি। দেখেন আমি এটাকে আমি একটা পাত্রে সেট করে নিয়েছি। এই বরফিটা আমি আজকে অন্যরকম করে তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখানে একটা ছাঁচ নিয়েছি। আমি ছাঁচ দিয়ে কিন্তু এই বরফিটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলো বরফি তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ছাঁচের পরিবর্তে কিন্তু এমনি বাটিতে সেট করে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এই বরফিটা যেরকমই হোক না কেন এই বরফিটা কেটে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদম সহজ, শুধুমাত্র ময়দা দিয়ে কিন্তু এই বরফিটা তৈরি করে নিতে পারেন। তেমন কোনো ঝামেলা নয়, অল্প উপকরণে কিন্তু আমি আজকের রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন দেখতে কত পারফেক্ট হয়েছে এই বরফিটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই ঘিয়ে ভাজা ময়দার বরফিটা কিন্তু আপনারা বাইরে রেখে 2 থেকে 3 দিন খেতে পারেন। তবে ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 8 থেকে 10 দিনের মতো সংরক্ষণ করা যাবে। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।